যে ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক বয়ানের স্টার্টিং 1971 থেকে করবে, সে বাংলাদেশের অস্তিত্বকে হত্যা করতে চায়। কেননা আমরা যেই মানচিত্রের উপর বসবাস করছি, এই মানচিত্র কিন্তু আমরা 1971 পাইনি। এই মানচিত্র আমরা পেয়েছি 1947-এ, আর এই মানচিত্রকে আমরা পাকিস্তানিদের থেকে স্বাধীন করেছি 1971-এ। তো এই জন্য আমি বলেছি, আমাদের ইতিহাস আপনার সামনে থাকলে, আমি যদি একদম সামারি বলি যে বাংলাদেশের মুসলমানদের ইতিহাসের সারমর্ম, তাহলে এখন থেকে নে 1971 পর্যন্ত একটা, 1971 থেকে 1947 পর্যন্ত একটা, 1947 থেকে 1757 23শে জুন পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলার পতন পর্যন্ত একটা, যেটি আমরা বললাম কলোনিয়াল সিস্টেম। 1757 23শে জুন থেকে নিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলায় প্রবেশ পর্যন্ত একটা। যদিও 1757 23শে জুন থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলায় প্রবেশ পর্যন্ত এই সময়কালকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামল, আর একটি মোঘলদের শাসনামল। স্বাধীন সুলতানি শাসনামল শুরুতে যখন বাংলার মুসলমানেরা দিল্লির মুসলমানদের অধীনস্থ কবুল করত না, এবং এই স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী ছিল মুর্শিদাবাদ, মালদা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যে গৌড় রোড সোনা মসজিদ থেকে নিয়ে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত গেছে, এটিই ছিল সেই স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী। যার চিহ্ন কি দিয়ে মনে রাখবেন? স্বাধীন সুলতানি শাসনামল মনে রাখবেন কি দিয়ে? বাস্তবের সাথে সম্পৃক্ত করে দিই। বাঘার মসজিদ, নওগাঁর কুসুম্বা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, এগুলো মুঘল শাসনামলে তৈরি হওয়া নয়। কোন শাসনামলে তৈরি হওয়া? স্বাধীন সুলতানি শাসনামলে তৈরি হওয়া। যেহেতু এগুলো রাজধানীর আশেপাশে ছিল এই অঞ্চলগুলো, এই জন্য এই অঞ্চলগুলোতে প্রচুর পুরাতন মসজিদ আছে।